আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি রাষ্ট্রীয় গুমের কথা নিয়ে, যেটার শিকার হয়েছেন বিএনপি বর্ষীয় নেতা মোহাম্মদ ইলিয়াস হোসেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হল। ইলিয়াস আলী, ব্যক্তি ও রাজনীতিক। ইলিয়াস আলী পূর্ণ নাম মোহাম্মদ ইলিয়াস আলী, সিলেট অঞ্চলের অন্যতম জনপ্রিয় বিএনপি নেতা ছিলেন। তিনি ১৯৯৬ সালে প্রথমবার সিলেট -২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে ছিলেন ছাত্রদল ও পরবর্তীতে বিএনপির সক্রিয় কর্মী। সংগঠক হিসেবে অত্যন্ত দৃঢ় ও স্পষ্টভাষী ছিলেন, যা তাকে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পরিচিতি এনে দেয়। ইলিয়াস আলী ছিলেন তৎকালীন সরকারের আওয়ামী লীগ কঠোর সমালোচক। সিলেট অঞ্চলে তার প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে তাকে সিলেট বিএনপির প্রাণপুরুষ বলা হতো। গুমের দিন ১৭ এপ্রিল ২০১২। ঘটনাটি ঘটে ঢাকার বনানী ১১ নম্বর রোডে। কমলা রঙের ছোট হিরে রাতে ইলিয়াস আলী তার সহকারী ও গাড়িচালক আনসার আলীসহ বাড়ি ফিরছিলেন। কমলা রঙের ছোট হিরে রাত আনুমানিক ১১টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কমলা রঙের ছোট হিরে কিছুক্ষণ পর দেখা যায় তার প্রাডো জিপ গাড়িটি রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। কমলা রঙের ছোট হিরে গাড়ির দরজা খোলা, ভেতরে তার ব্যাগ ও কাগজপত্র অক্ষত ছিল, কিন্তু দুজনই নিখোঁজ। এই দৃশ্য দেখে অনেকেই প্রথমেই ধারণা করেন এটা স্বাভাবিক হারিয়ে যাওয়া নয়, পরিকল্পিত অপহরণ। প্রত্যক্ষ সাক্ষ্য ও প্রাথমিক তদন্ত। বনানীর আশপাশের কয়েকজন স্থানীয় লোক জানান, সেদিন রাতে তারা কিছু সাদা মাইক্রোবাস ও অজানা ব্যক্তিদের নড়াচড়া দেখতে পান, যারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ এলেও তেমন কোনো আলামত উদ্ধার করতে পারেনি। ঘটনার পরদিন বনানী থানায় একটি জিডি সাধারণ ডায়েরি করা হয়। পরে সিআইডি, র্যাব এবং ডিবি পুলিশ তদন্তে নামে, কিন্তু একের পর এক দল তদন্ত করলেও কোনো দলই নিশ্চিত প্রমাণ বা গ্রেপ্তারযোগ্য সন্দেহভাজন চিহ্নিত করতে পারেনি। বিগত আওয়ামী লীগ সরকারের অবস্থান। তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নেতৃত্বাধীন শুরু থেকেই বলেছিল, এর থেকে বড় ইলিয়াস আলী আত্মগোপনে আছেন, তাকে কেউ গুম করেনি। কিছু মন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত ছিল বিএনপি নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে তাকে লুকিয়ে রেখেছে বা বিদেশে পাঠিয়েছে, তবে এই বিষয়ে কোনো প্রমাণ বা তথ্য কখনোই উপস্থাপন করা যায়নি। বিএনপির প্রতিক্রিয়া ও আন্দোলন। বিএনপি এই ঘটনাকে রাষ্ট্রীয় গুম হিসেবে ঘোষণা করে। তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসন খালেদা জিয়া প্রকাশ্যে অভিযোগ করেন যে এর থেকে বড় র্যাব বা গোয়েন্দা সংস্থার সদস্যরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। এরপর বিএনপি সারা দেশে বিক্ষোভ, অবরোধ ও হরতাল ডাকে। সিলেটে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষ ঘটে। পুলিশের গুলিতে কয়েকজন নিহত ও শতাধিক আহত হন। ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া বাংলাদেশের গুম রাজনীতির নতুন অধ্যায় হিসেবে আলোচিত হয়। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ঘটনার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচনায় আসে। মানবাধিকার সংগঠনগুলো যেমন হিউম্যান রাইটস ওয়াচ HRW, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, তারা সকলেই বাংলাদেশের সরকারের কাছে প্রশ্ন তোলে, এর থেকে বড় বিরোধী রাজনীতিকদের গুম ও নিখোঁজের ঘটনা ক্রমশ বাড়ছে, এটি কি রাষ্ট্রীয় নীতি হয়ে যাচ্ছে? HRW তাদের প্রতিবেদনে লেখে, এর থেকে বড় ইলিয়াস আলী's disappearance is part of a pattern of enforced disappearances in Bangladesh. সম্ভাব্য তত্ত্ব। ঘটনাটি নিয়ে নানা তত্ত্ব প্রচলিত আছে। তত্ত্ব ব্যাখ্যা। রাষ্ট্রীয় গুম বিএনপি নেতার হওয়ায় গোয়েন্দা সংস্থা তাকে অপহরণ করেছে, বিএনপি ও মানবাধিকার সংগঠনের দাবি। আত্মগোপন সরকার দাবি করে তিনি নিজে আত্মগোপনে গেছেন বা বিদেশে চলে গেছেন। অভ্যন্তরীণ বিরোধ। কেউ কেউ বলেন বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা আর্থিক কারণে তাকে সরানো হয়েছে। পরিকল্পিত অপহরণ। অনেকের মতে এটি ছিল একটি নিখুঁত, পেশাদার অপহরণ, যেখানে গাড়ি রেখে লোক গায়েব করা হয়। তবে কোনো তত্ত্বই এখনও প্রমাণিত হয়নি। পরিবার ও ব্যক্তিগত দিক। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, তিনিও বিএনপি রাজনীতিতে সক্রিয়, বহু বছর ধরে স্বামীর সন্ধান চাইছেন। তিনি বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন, এর থেকে বড়, আমার স্বামীকে তুলে নিয়ে গেছে রাষ্ট্রীয় বাহিনী। আমি কেবল তার জীবিত বা মৃত দেহ ফেরত চাই। তার সন্তানরাও প্রায়ই গণমাধ্যমে বাবাকে ফিরিয়ে দাও আহ্বান জানিয়েছে। ২০২৫ সালের অবস্থা। এখন পর্যন্ত ইলিয়াস আলী ও তার চালক আনসার আলীর কোনো খোঁজ মেলেনি। কোনো চার্জশিট, মামলা নিষ্পত্তি বা
অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ হয়নি। প্রতি বছর ১৭ই এপ্রিল বিএনপি পালন করে ইলিয়াস আলী নিখোঁজ দিবস এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়।